বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের ঘোষিত বাড়তি শুল্ক হার প্রত্যাহারে ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরেও পাঠানো হবে পৃথক চিঠি। আগামী 48 ঘন্টার মধ্যে যাবে একটা চিঠি যাবে আমাদের চিফ অ্যাডভাইজারের তরফ থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে, আর আরেকটা চিঠি যাবে আমাদের কমার্স অ্যাডভাইজারের তরফ থেকে ইউএসটিআর এর কাছে। 6 এপ্রিল বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। আগামী 48 ঘন্টার মধ্যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে 2টি চিঠি পাঠানো হবে বলেও জানান তিনি। প্রেস সচিব বলেন, প্রতিনিয়ত যুক্তরাষ্ট্রের প্রতিনিধির সঙ্গে আমরা কথা বলছি। এছাড়া ইউএসটিআর এর কর্মকর্তারা রয়েছেন এই আলোচনায়। 2টির মধ্যে একটি চিঠি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে যাবে, আরেকটি চিঠি আমাদের বাণিজ্য উপদেষ্টার পক্ষ থেকে ইউএসটিআর এর কাছে যাবে। গোল্ডসেন্স গ্রুপের হোটেলে বিনিয়োগ করে সুদমুক্ত হালাল আয়ের সাথে বিলাসী জীবনের বিরাট সুযোগ। বিনিয়োগ একবার, রিটার্ন বারবার। চিঠির বিষয়বস্তু প্রসঙ্গে তিনি বলেন, চিঠিতে যাই থাকুক সেখানে আমাদের বাংলাদেশের ব্যবসার স্বার্থটা দেখা হবে। বাংলাদেশের সঙ্গে প্রতিযোগিতামূলক দেশগুলোর চেয়ে আমরা আরও ব্যবসা বান্ধব হব, যাতে করে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ দুপক্ষের জন্যই উইন উইন সিচুয়েশন হয়। এতে পণ্য বাণিজ্যে বাজারে আমাদের প্রবেশাধিকার আরও বাড়বে। এর আগে 3 এপ্রিল হোয়াইট হাউসের রোজ গার্ডেনে এক সংবাদ সম্মেলনে অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশি পণ্যের উপর শুল্কের হার বাড়িয়ে 37% ধার্য করেন ডোনাল্ড ট্রাম্প। 5 এপ্রিল প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানান, যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন শুল্ক হার নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনার মধ্যে আমরা একমত হয়েছি এবং সেই অনুযায়ী আমরা আমাদের কর্মকাণ্ড পরিচালনা করব। ফারদিন সানি, দেশ রূপান্তর।